নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বন্ধুরা, বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার, আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। প্রকল্পের মহিলাদের এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন। এরই সাথে বন্ধুরা, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা, এপ্রিল মাসের কত তারিখ থেকে এবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে, কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন চমক। এবার এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এপ্রিল মাসে কাদের কাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে দুবার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি। তবে বন্ধুরা, এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হলো এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে মাসে রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া হয়। সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তবে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে। কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কি কি নিয়ম মানতে হবে। 1 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন, না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। 2 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংকে কেওআইসি পূর্ণ করতে হবে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের ব্যাংকের কেওআইসি সম্পূর্ণ করে রাখুন, না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না। 3 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না এপ্রিল মাস থেকে। অর্থাৎ বন্ধুরা, সরকারি চাকরি করেন এমন মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। 4 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, যে সমস্ত বিধবা মহিলা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে সাধারণ ঘরের মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা ও বিধবা ভাতার 1000 টাকা, মোট 2000 টাকা পাবেন। আর তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা 2200 টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত বিধবা মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন, এই এপ্রিল মাসে তারা দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন। একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, একবার বিধবা ভাতার টাকা তারা অ্যাকাউন্টে পাবেন। এরপর দেখুন বন্ধুরা, নবান্নের সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে সারা রাজ্যে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। প্রথম ধাপে রাজ্যের 11টি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যের 13টি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম 2টি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। নবান্নের সূত্রে জানা গিয়েছে বন্ধুরা, এপ্রিল মাসের 4 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে। এছাড়া বন্ধুরা, যারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এপ্রিল মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। জানা গিয়েছে বন্ধুরা, এপ্রিল মাসের 4 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।